হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। গুড আফটারনুন। এখন তো 9:08 মতো বাজে, 9:09 মতো বাজে। তো এখন গুড আফটারনুন বলা যায়? রাতই বলে। এখন তো নাইটেরই সময়, মানে ঘুমানোরই সময়। তারপরে রাতই হয়ে যায়, সন্ধ্যে 7টা বলে, রাত 8টা, রাত 9টা। তাহলে কি এখন গুড নাইট বলে দেবো? হ্যাঁ, তো এখন ঠিক আছে, গুড নাইট পরেই বলছি। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া পুরো মেকআপ হয়ে গেছে। এখনও হয়নি, কিন্তু আমার মনে অনেক কষ্ট জমা আছে, অনেক দুঃখ জমা আছে। সেগুলো হচ্ছে আমি দাদা ভাইকে প্রকাশ করেছি। সেটাও বোঝেই না কীভাবে হচ্ছে বউকে রাগ ভাঙাতে হয়, সেটাও বোঝেই না। তো যাই হোক, তো এখন একটু মিলঝোল হয়ে গেছে। কারণ কি করছো তুমি? কারণ সামনেই দেখো, আমার বাদরটাকে দেখো কেমন দেখা যাচ্ছে। আর হচ্ছে দেখতে পাবে আমি হচ্ছে আজকে হেয়ার কাট করেছি। তো আমাকে কেমন লাগছে বলো, পরে দেখতে পাবে। তাই একটু দাঁতটা একটু কম দেখাও। মাহিও হেয়ার কাট করেছে। তো আমি হেয়ার আইব্রো সব করে এসেছি। হেয়ারটা খুব সুন্দর করে কাট করে দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। কি করছো শোনা? দাঁতগুলো করছে। যাই হোক, তো হচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া বলতে আমি তো খাইনি, তোমাদের দাদাভাই আর মাহি খেয়েছে। মাহি খেয়েছে হচ্ছে প্যাটিস খেয়েছে, যেটা বাজার থেকে। কি করছো? বাজার থেকে হচ্ছে আনা হয়েছিল। দাঁড়াও না, কি জ্বালাচ্ছে সবাই মিলে। আর হচ্ছে তোমাদের দাদাভাই খেয়েছে রুটি আর হচ্ছে জ্যাম। আর হচ্ছে আমি কিছু খাইনি। তো আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো বলতে এখন কাজ আছে। কালকে মাহির ফিজিক্যাল এডুকেশন আছে, আর হচ্ছে ড্রয়িং আছে। তো ওকে এখন নখ টক কেটে দেবো, যেহেতু কালকে ফিজিক্যাল এডুকেশন আছে, সব চেক টেক করবে। তো এরপরে আবার নাম্বার আছে। একটু সুস্থ হয়ে বসো তোমরা দুজনে। আমাকে মানে এমনি সময় তোমরা আমার ধারের কাছে আসো না, কিন্তু আমি যখন ব্লগ স্টার্ট করবো তখন আমাকে তো জ্বালাতেই হবে। তো যাই হোক, সারাদিন আমি কী করেছি, তো কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি, সেগুলো অ্যাড করে দেবো। তো সারাদিন কী করলাম কি না করলাম সবটাই তোমরা দেখতে পাবে। আর হচ্ছে গিয়ে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে বলো, ঠিক আছে? তাও তোমাদের আমারও হেয়ার কাটটা কেমন হয়েছে বলো। হ্যাঁ, তো হেয়ার কাটটা কেমন হয়েছে ঠিক আছে বলো। আমার তো বেশ ভালো লেগেছে। চুলটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু তাও বেশ ভালো লাগছে, একটু স্মার্ট লাগছে। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে সবাই দেখতে থাকো কি করছি কি না করছি সারাদিন, সেটা দেখতে থাকো, ঠিক আছে? ওই দেখো কি খালি গায়ে ও চাদর জড়িয়ে, আমার সঙ্গে ওকে ব্লগ করতে হবে। ঠিক আছে কর ভাই, ঠিক আছে, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল একদম রান্নাঘরে দেখা হচ্ছে, মানে ডাইরেক্ট রান্নাঘরে দেখা হচ্ছে। তো রান্না করছি, দেখো এদিকে আলু ভাজা করছি, আর এদিকে ভাত হচ্ছে। ভাতটা প্রায় হয়ে এসছে। মেয়ের জন্য করছি আলু ভাজা, ও নাকি আলু ভাজা দিয়ে ভাত খাবে। আর মেয়ে এখন পড়ছে, আর আমি এদিকে রান্না করছি, কিন্তু দাদাভাই এদিকে কাজ করছে। তো আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে। আমার আলু সেরকম একটা ভালো লাগে না, কিন্তু আলু ভাজাটা আর আলু সেদ্ধটা একটু খাই, আর মাংসের আলু এক পিস দু পিস খাই। যাই হোক, আর কী কী রান্না করছি চলো দেখিয়ে দিই। এদিকে দেখো লতি, কালকে এই লতিটা কেটেছিলাম আমি, সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর লতির মধ্যে যাবে যা যা পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, রসুন থেতো করে নিয়েছি। আর এর মধ্যে যাবে চিংড়ি মাছ, মানে এই দিয়ে লতি রান্না হবে। আর হবে হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত। এদিকে দেখো আমি লঙ্কা আর আদাটা বেটে নিয়েছি, এখন সর্ষে বাটবো, তারপরে পোস্ত বাটবো। আর এদিকে মেয়ে তো আলু ভাজা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেছি লেট করেই, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, প্রায় 3টের দিকে, মানে ঘুমিয়ে আসছিল না, এই জন্য মানে লেট করে উঠেছি আর কি, ঘুম ভাঙেনি আর কি। তো রান্না বসিয়েছি 9টার সময়, এখন 9:30 মতো বাজে। ঠিক আছে, চলো রান্নাবান্না করি, দেখতে থাকো।
ভালো চলে যাচ্ছে দেখতে যেরকম হচ্ছে খেতে পেলাম দুইটা তো রান্নাবাড়ি কমপ্লিট করে আমরা খেতে বসে গেছিলাম। তো ভীষণ ভালো হয়েছিল লতির তরকারিটা। লতি তো আমি আর তোমাদের দাদাভাই আগাগোড়াই ভীষণ ভালো খাই। তার উপর আবার বাটা মাছের সর্ষে পোস্তটা অসাধারণ হয়েছিল। তোমাদের দাদাভাইয়েরও ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। আমার সর্ষে পোস্ত রেসিপি দেয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। তো খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে রান্নাঘরে সমস্ত কাজবাজ করে তারপরে এই যে মেয়ের জন্য ছবি আঁকছি। মেয়ের জন্য ছবি আঁকছি বলতে মেয়ের কালকে তোমার হচ্ছে ফিজিক্যাল এডুকেশন আর হচ্ছে ড্রয়িং পরীক্ষা আছে। তো হাতের কাজে দিয়েছে আর কি এই যে এই বই দেখেই মানে এটা করতে হচ্ছে আর কি। থার্মোকলের বল দিয়ে এই গাউনটা ভরতে হবে। তো এর জন্য দেখো আমি শোলা সব কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন আগেই। তো আজকে আঁকছি, কালকে পরীক্ষা যেহেতু এই জন্য আজকে এঁকে রাখছি। রাত্রেবেলা সময় পাবো কি না পাবো, আর রাত্রেবেলা এক জায়গায় যাওয়ার আছে আমার। তো দেখো কেমন হয়েছে, সেম টু সেম হয়েছে নাকি একটু চেষ্টা করছি। মনে হচ্ছে তো হয়েছে, দেখেই মনে হচ্ছে হয়েছে। তো আমি তো ছবি টবি আঁকতে পারি না, তবুও মেয়ের জন্য চেষ্টা করতে হয়। তো অনেকটা প্রায় হয়ে এসছে। আর হচ্ছে এখন কালার করব, প্রায় হয়ে এসছে, ফিনিশিং একটু বাকি আছে, এগুলো দেবো। আর হচ্ছে তারপরে আঠা দিয়ে এই যে এই বলগুলো লাগাবো আর কি। তো ঠিক আছে, চলো আমি এই পুরো কাজটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর মাহি এইদিকে ছবি আঁকা কী করছে, ওইদিকে আইসক্রিম আঁকছে, আর ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু একাকার করে রেখেছে। চলো আমি এটা হয়তো ঠিকঠাক করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো আমার শোলাগুলো লাগানো হয়ে গেছে, দেখো এখন কেমন লাগছে, কালারও করা হয়ে গেছে। এই দেখো এগুলো মনে হয় উঠে যেতে পারে, ভয় লাগছে বাই চান্স যদি উঠে যায়। এদিকে মাহিও আঁকছে, এই যে মাহিটাও খুব সুন্দর হয়েছে, দেখি মাহিও এঁকেছে, এই যে মাহি বেশ সুন্দর হয়েছে। তো তোমারটাও না আঁকো, মাহিটা আর আমারটা। তো ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। এখন করবো স্নান, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু যাচ্ছি বাজারের দিকে, কিছু কাজ আছে, তো কাজগুলো মেটাতে যাচ্ছি। আর হচ্ছে একটু পার্লারেও যাবো, পার্লারে আজকে হেয়ার কাট করবো। 1 বছর পর আমি হেয়ার কাট করবো। তো যাই হোক, হেয়ার তো উঠেই যাচ্ছে, তো খুব কষ্ট লাগছে কাটতে, তবুও উঠে যাচ্ছে, একদম পাতলা হয়ে যাচ্ছে। এই জন্য আমি এইখানে লম্বা এরকম করে কাটবো, এরকম করে কাটবো, এরকম করে কাটবো। কত বড় চুল, এমন করে মাই বলছে আমাকে এইটুকুনি করে চুল কাটতে। তো যাই হোক, তখন আমরা করে বলবো এইটুকু। হ্যাঁ বুঝেছি না, ওইটুকুনি চুল করলাম, তোমাকে ভালো লাগবে না। আর হচ্ছে আমার ফ্লিপকার্ট থেকে কয়েকটা পার্সেল এসছে, ট্যুরে যাবো এই জন্য আমি অনেকগুলো পার্সেল মানে অর্ডার করেছিলাম, সেগুলো এসছে, বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কি কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ কিছু বলবো না। কালুয়া। কালুয়া আর হচ্ছে গিয়ে আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি সেই ছবি আঁকলাম, একে স্নান করলাম, ছবি তো আঁকা, এই যে দেখালামই তো। তো এই যে এখন হচ্ছে তো বাজারে যাবো। তার আগে বলি আমরা কি করছি। হ্যাঁ ওই যে মাহিরটাও সুন্দর হয়েছে। তো ঠিক আছে, পরে আবার বলছি। ঠিক আছে, বাজার থেকে আসি, সঙ্গে থাকো। না বাজারে গিয়ে পার্লারে গিয়ে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো। একটা কথা বলতে এলাম, আমার না একটু থাইরয়েড আছে। কেন বলতে এলাম, এই যে গলার এখানটায় দেখো, এখানটা একটু মাংস জমেছে, তাই তোমাদের দাদাভাই বলছে কি গলায় থাইরয়েড হলে নাকি এখানটা হচ্ছে মাংস জমে। মাহি দেখেছো, ঘর আটকে দিয়েছে তোমাদের দাদাভাই। আজকে দেখো নেল পালিশ করেছি, এই কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা ভাত খেয়েছি তো এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই কালারটা দেখো কত সুন্দর লাগছে, আর এই কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। চলো বেশ কথা বলবো না, বাজারে যাওয়া যাক। তো দেখো চলে এসেছি পার্লারে, অম্বিকাদির পার্লারে এসেছি। আর অম্বিকাদির হাতের কাজ ভীষণ সুন্দর, এই জন্য আমি অম্বিকাদির পার্লারেই যাই আর কি। দেখো পার্লারটা ছোট্টখাট্টো কিন্তু সুন্দর করে একদম প্রোডাক্ট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, তার উপরে আবার এসিও লাগিয়েছে, বেশ ভালো লাগছে। ভিতরে সুন্দর গান চলছে আস্তে আস্তে, এই জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো তখন প্রচুর কথাবার্তা চলছিল, আমার সঙ্গে অনেক ধরনের কথাও বলছিল, সেগুলো দিলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, কপিরাইটের ভয়তে আমি হচ্ছে মিউট করে দিয়েছি তখনকার ভয়েস। কারণ এর আগেও আমার কপিরাইটের জন্য অনেক ব্লগ ডিলিট করে দিতে হয়েছে, এই জন্য আমি এখন ভয়েসটা দিচ্ছি আর কি। তো দেখো এক এক করে জিজ্ঞাসা করছে তুমি কেমন হেয়ার কাট চাও কি না চাও। আমার সেরকম ডিমান্ড নেই, কোনো কিছুতে সেরকম ডিমান্ড নেই যে আমাকে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে। আমি বললাম আমার চুলের সঙ্গে আমার ফেস কাটিংয়ের সঙ্গে যেমন যায় সেরকম করে কাট করে দাও। তো গত বছর আমি যখন দীঘায় গেছিলাম তখন আমাকে এক ধরনের হেয়ার কাট করে দিয়েছিল, তো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো সেম আমি এইরকম মানে ওই রকম এবছরও করেছি, বেশ ভালো লাগে আমার। যাই হোক অম্বিকাদির ব্যবহারটা তো ভীষণই ভালো, খুবই সুন্দর।
তোমরা চাইলেও যেতে পারো, যারা ধুবুলিয়াতে আশেপাশে থাকো তারা চাইলেও যেতে পারো। না তো বেশ ভালো ব্যবহার আর হাতের কাজও ভীষণ সুন্দর। তো এখন তো সেরকম আমার মাথায় হেয়ার নেই, মানে গ্রোথ কমে গেছে আর কি, যেহেতু অনেকটা বয়সও হয়েছে। অনেকটা বয়স বলতে অনেকটা সিনিয়র হয়ে যাচ্ছি, আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে। তার উপরে আবার হচ্ছে মা হয়ে গেছি, তার উপরে আবার এখনকার খাবার দাবার জল সেরকম ভালো না, এই জন্য চুল উঠে যাচ্ছে। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আমি যখন কলকাতায় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে ছিলাম তখন থেকে আমার চুল ওঠা শুরু হয়েছে। আর এই জন্য আমি হচ্ছে হেয়ারটা একটু ছোট করেই কেটে নিই, কারণ মাথায় হেয়ার বেশি না থাকলে ভালো লাগে না। এই জন্য ছোট করে সুন্দর করে ডিজাইন করে কেটে নেওয়ার চেষ্টা করি, তাহলে বেশ ভালো লাগে। এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমার হেয়ার কাটটা বলো, ঠিক আছে তোমরা কমেন্টে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগছে, খুবই পছন্দ হয়েছে আর কি। তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে। মেয়ে বলছিল আরও একটু ছোটো করতে, কিন্তু মানে ভালো লাগবে না আমার, এই জন্য আমি ওইটুকুনি করলাম। তবুও চুলটা অনেকটা ছোট হয়ে গেছে তো কেমন একটু লাগছিল, তবুও সুন্দর করে কেটে দিয়েছে, বেশ ভালো লাগছিলো। তো এইদিকে মেয়েরও ডিমান্ড, ও নাকি হেয়ার কাট করবে। তো ওর তো সেরকম বড় চুল নেই, এই জন্য চারিদিক থেকে একটু ছেটে মেটে দিয়েছে, তাতেই ও ভীষণ খুশি। ওকে দেখে বুঝতেই পারছো ও যে মিচকি মিচকি হাসছে, ও মানে ভীষণই খুশি। তো এই নিয়ে ও বোধহয় 2 বার মানে পার্লারে হেয়ার কাট করলো। তো এরপর থেকে এবার বলবে আমাকে চলো পার্লারে নিয়ে চলো হেয়ার কাট করাতে। তো দেখো বাজার থেকে আমি চলে এসেছি, বাজার থেকে এসে এই একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না, তারপর ড্রেস চেঞ্জ করে এখন আবার তোমাদেরকে দেখাতে বসছি আর কি। তো তোমাদেরকে বললাম না যে ফ্লিপকার্ট থেকে কিছু মাল নিয়েছি ওই ঘুরতে যাবো বলে, তো সেগুলো দেখাবো তোমাদেরকে বলেছিলাম, তো দেখাবো বলে বসলাম। তো প্রথমেই দেখাই একজোড়া চপ্পল, যেহেতু জলের জায়গায় যাবো, সমুদ্রে যাবো আর কি, এই জন্য তোমার একটু মানে যাতে জুতো নষ্ট না হয়ে যায় সেই টাইপের জুতো নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার হচ্ছে এটা পায়ে হচ্ছে না। তো এই দেখো এইরকম জুতো নিয়েছিলাম। তো এইরকম জুতো আমি বেশ অনেকবার পরেছি, এখনও আছে আমার, আমি পরছিও এখনও, কিন্তু এইরকম মানে উপরের এই যে কাজটা এরকম ডিজাইনের আমার ছিল না, তো এটা দেখে আমার পছন্দ হয়েছিল, তো এটা নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে 5 নম্বর, ভুল করে আমি নিয়ে ফেলেছি, আমার পায়ে 6 নম্বর লাগে, তো 5 নম্বর নিয়ে ফেলেছিলাম, এটা রিটার্ন করে মানে এক্সচেঞ্জ করে নিলাম আর কি। তো এখনও আজকে তো এসছে এগুলো না, তো এক্সচেঞ্জ আস্তে আস্তে 2-3 দিন তো সময় লেগেই যাবে, তো এটা নিয়ে যাবে তারপরে তো ওটা দেবে। তো জুতো জোড়া কি সুন্দর হয়েছিল গো। তো যাই হোক, তো এটা বদলে আমি এটা হচ্ছে ইয়ে কালার নিয়েছিলাম, এটা হচ্ছে ব্লু কালার নিয়েছিলাম, আর এটা ব্ল্যাক ভিতরটা। তো এবার আমি নিয়েছি মেরুন আর ব্ল্যাক, তো এটা নেওয়া হয়েছিল, এটা আবার রাখতে হবে সুন্দর করে যেহেতু নিয়ে যাবে। আর দেখায় একটা গেঞ্জি আর একটা দেওয়া আছে, ওটা এখন আসেনি, আসবে। তো এই দেখো এই টি শার্টটা নেওয়া হয়েছে পরে স্নান করবো বলে। আমি হচ্ছে আমার এক্সেল লাগে, আমি ডবল এক্সেল নিয়েছি, দেখে অনেকটা বড় বুঝতে পারছো, কারণ হচ্ছে একটু ঢিলা ঢালা করতে পছন্দ করি, আর হচ্ছে এটা তোমাদের দাদা ভাইয়েরও হয়ে যাবে। তো অনেকটাই ঢিলা হয়েছে, তো আমি ভেবেছিলাম এতটাও ঢিলা হবে না, কিন্তু অনেকটাই ঢিলা হয়েছে। আর কি বলো তো পরে স্নান করবো, তো এই জন্য একটু ঢিলা ঢালাই নিয়েছি। তো খুব সুন্দর হয়েছে এই গেঞ্জিটা, মানে টি শার্টটা খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে গিয়ে কি নিয়েছি, আর দুটো হচ্ছে তোমার প্যান্ট নিয়েছিলাম, প্যান্টগুলো কোয়ালিটিগুলো বেশি একটা ভালো হয়নি, এই জন্য আমি ফেরত দিয়ে দিচ্ছি আর কি, ফেরত দিয়ে দিয়েছি, রিটার্ন দিয়ে দিয়েছি। আবার অন্যগুলো অর্ডার করেছি, তো এরকম ফুল অর্ডার করেছিলাম, এবার অর্ডার করেছি হাফ, আসলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো এই একটা কালার নিয়েছিলাম, আর হচ্ছে এই একটা কালার নিয়েছিলাম, এগুলো তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছিল, কিন্তু কাপড়গুলো ভালো না, মানে একদম পাতলা কাপড়, একদম বোঝা যাবে, এই জন্য হচ্ছে স্কিন পুরো বোঝা যাবে, এই জন্য ফেরত দিয়ে দিচ্ছি। আর দুটো তোমার হচ্ছে কুর্তি নিয়েছি, 2 পিস নিয়েছি আর কি। তো এই যে একটা প্যান্ট, আর হচ্ছে কলার তোলা, দারুণ, এটা কটনের একদম, এই একটা মানে প্যান্ট, আর হচ্ছে কুর্তি সেট আর কি। তো এটা একটু অন্য স্টাইলের, মানে এটা হচ্ছে ছেলেদের জামা হয় না সেরকম জামা টাইপের, তো খুব সুন্দর লাগছে পরে, আর ছাপাটাও খুব সুন্দর, ছবি তুললে বেশ সুন্দর আসবে, সাথে প্যান্ট। আর একটা নিয়েছি এরকমই, কিন্তু এই কাপড়টা একটু আলাদা এসছে, এটা কটনের না, এটা মিক্স কটন আর কি একটা মিক্স, এটা পরলেও বেশ সুন্দর লাগবে, কালার মানে ছবি কোয়ালিটি খুব সুন্দর আসবে। আর এই যে প্যান্ট, আর এই হচ্ছে নেওয়া হয়েছে আপাতত। আর হচ্ছে কিছু জিনিস বানাতেও দিয়েছি, চুড়িদার বানাতে দিয়েছি, আর কয়েকটা জিনিস কেনা আছে ঘরে, তো এই দিয়েই আমি হচ্ছে এবারকার ট্যুরটা কাটাবো আর কি। যাই হোক ঠিক আছে চলো, তাহলে সঙ্গে থাকো। মাহি হচ্ছে বাজার থেকে ওকে হচ্ছে প্যাটিস কিনে আনা হয়েছে, সেগুলো খাচ্ছে আর কি, বাবাকে ডিস্টার্ব করছে, জ্বালাচ্ছে। তো ঠিক আছে চলো, আবার পরে দেখা হবে, ঠিক আছে চলো সঙ্গে থাকো, টাটা। না এখনকার মতো টাটা, আবার একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে সঙ্গে থাকো। তো যাই হোক এখন হচ্ছে আমি তোমাদেরকে গুড নাইট জানিয়ে দেবো। তো মাহি কি বলছিল, তোমাদেরকে একটু কিছু বলবে আর কি, তো তোমরা শোনো যে মাহি কি বলছে, বলো। আমাদের বাড়ি এসি লাগাও না, তো কি হবে এসি লাগিয়ে, ঠান্ডা থাকবে বাড়ি, এসি লাগিয়ে এসি ঘরের মধ্যে বসে থাকবে শুধু, আর কার্টুন দেখবে, পড়াশোনাও করবে না, খেলাধুলাও করবে না, সব কিছু ভুলে যাবে, বুঝেছো? খেলাধুলা করবে না, করো না তো তুমি, সবসময় কার্টুন দেখো, তো চোখগুলো এরকম করছো কিসের জন্য?
মালটা নিজে নিজে হেয়ার কাট করেছিল, তারপর আজকে আবার আমি হেয়ার কাট করেছি, ওরও ইচ্ছে হেয়ার কাট করবে, এই জন্য ওকেও কাটিয়ে নিয়ে এসেছি। তো ঠিক চুল কালার করলে ভালো হতো। এই বয়সে নাকি চুল কালার করবে, বেশি পাকুনি বুড়ি একেবারে, ওরকম করতে নেই, সবাই বাজে বলে। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে আমার ব্লগটা এখানে আমি এন্ড করে দিচ্ছি। আর ভালো লাগলে কমেন্টে জানিও কেমন লাগলো আর কি আজকের ব্লগটা। তো ঠিক আছে চলো, আর তাহলে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। এটা কি পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মালটার চোখে এত ঘুম, সোনাটার চোখে এত ঘুম, তো তাও ঘুমাবে না, কার্টুন দেখতে হবে। ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আবার কালকে দেখা হবে, ঠিক আছে?